মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আগুন চাইলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা আমার স্ত্রী অসুস্থ, আগুনের প্রয়োজন। একদিকে আমি রাস্তা চিনি না, আগুন হলে আমি রাস্তা দেখে দেখে যেতে পারবো, অপরদিকে আমার সদ্য নবজাতক বাচ্চাকে আমি তাপ দিতে পারবো, আমার স্ত্রী হাড় কাঁপা ঠান্ডায় অসুস্থ হয়ে যাচ্ছে, আমি তাকে আগুন দিতে পারবো। আল্লাহর কাছে আগুন চেয়ে যখন দোয়া করলেন, হাত নামাইয়া তিনি দেখেন তুর পর্বতের মধ্যে আগুন দেখা যায়, দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহর পয়গম্বর দোয়া শেষ করে চিন্তা করলেন, আমার দোয়াকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহর কাছে আগুন চেয়েছি, দেখা যায় তুর পর্বতের মধ্যে আগুন জ্বলে। তিনি আগুনের জন্য দৌড়ালেন, কিছু কাগজ নিয়ে গেলেন, কাপড় নিয়ে গেলেন, ওখান থেকে আগুন ধরায় নিয়ে আসবেন। আল্লাহর পয়গম্বর দুনিয়ার আগুন আনার জন্য তুর পাহাড়ে গিয়েছেন। তুর পাহাড়ে যাওয়ার পরে নিচে থেকে তাকায়া দেখেন তুর পাহাড়ের উপরে, তুর সায়না, এই পাহাড়ের উপরে গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে, কিন্তু পাতা জ্বলে না। আল্লাহু আকবার। গাছের কাঁচা পাতায় কাঁচা ডালে আগুন জ্বলে, কিন্তু পাতা জ্বলে না। তিনি চিন্তা করলেন, যাই হোক আমার তো আগুনের দরকার। তিনি কিছু পাতা নিলেন, কাগজ নিলেন, আগুনে ধরলেন। আগুনের কাছে যত যান আগুন তত পিছনে যায়। মুসা আশ্চর্য হয়ে গেলেন, জীবনে কত আগুন দেখলাম, আগুন তো মানুষকে পাইলে জ্বালায়, আর আগুন আমাকে দেখলে দৌড়ায় কেন? আমি তো আগুন আনতে আসছি। এমন সময় আওয়াজ আসলো, আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, গায়েব থেকে আওয়াজ আসছে। কে জনে বলতেছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা আলাইহিস সালাম যখন আগুনের কাছাকাছি গেলেন, যাওয়ার পরে কে যেন ডাক দিয়ে বলছি, ইয়া মুসা, হে মুসা, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। আল্লাহু আকবার। মুসা বলেন, গেলাম আগুন আনতাম, বউ অসুস্থ, বাচ্চা অসুস্থ, আমি রব। তো কি হয়েছে? মুসা ভয় পেয়ে গেছে, আনা রাব্বুক, রব, আমি কি করব? এমন সময় আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। আ মুসা, আমি তোমার রব, তোমার পায়ের জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া, কারণ তুমি পবিত্র উপত্যকায় তুর সায়না এসেছো, অবস্থান করতেছো। এই জায়গা অনেক দামি জায়গা, ওখানে আসতে হলে তোমাকে জুতা খুলে আসা লাগবে। কোন সুবহানাল্লাহ। মুসা বলেন, আল্লাহ তুমি যেহেতু আমার ডাকে সাড়া দিছো, আমি জুতা খুলতে রাজি, সব রাজি। আল্লাহ আমারে আগুন দাও। কি দেও? আল্লাহ আমার আগুনের দরকার, আমার বউ অসুস্থ, তুমি আমার আগুন দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসার এই কথার জবাবে আল্লাহ বললেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বললেন, মুসা তুমি মনোযোগ দিয়ে শোনো, তুমি দুনিয়ার আগুন নিতে আমার কাছে এসেছো, আর আমি আল্লাহ তোমাকে নবুয়তের আগুন দিয়ে দিলাম। দুনিয়ার আগুন নিতে আসছো, আমি তোমাকে নবুয়ত দিলাম। আল্লাহ নবুয়ত মানে কি? আমি তোমাকে আজকের থেকে নবী বানাইলাম। নবী ছিলেন বকরি রাখাল, ছিলেন কি? আর তাও কই রাখালি করছেন কোন তো? আরে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি যদি জামাই থাকে আপনারা কি করেন? ঘর জামাই, গড় জামাই। তো মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি গড় জামাই ছিলেন, আর শ্বশুরের বকরি রাখালি করতেন। শ্বশুর শুআইব বলছিলেন, তুমি 10 বছর বকরি রাখালি করো, যদি বকরি রাখালি ঠিক মতো করতে পারো আমার মেয়েকে তোমার কাছে দিয়ে দিই।
তিনি বকরিরা খালি করছেন বিদায় মেয়েকে বিয়ে করছেন। তো শ্বশুর বাড়ি গড় জামাই ছিলেন, এখন গড় জামাই থাকতে থাকতে নিজের বাড়িতে যাইতেছেন। তা গড় জামাই মুসা আগুনের জন্য রাস্তায় গেছেন। আল্লাহ বলেন না, দুনিয়ার আগুন নয়, দোয়া করছো আমার কাছে আগুনের জন্য, আমি আল্লাহ তোমার এই দোয়াকে কবুল করে নবুয়তের আগুন দিলাম। এই আগুনে কি হয়? নবুয়তের আগুন দিলাম, রাস্তা তো পাইবা, আর পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন নবীও বানাইয়া দিলাম, নবুয়ত দিলাম। সাথে সাথে মুসা আরেকটা জিনিস দিছি। আল্লাহ কি দিছ? কয় তোমার হাত কই? কই তো। কয় হাতটা একটু বগলে দাও তো। কয় দিলাম। আল্লাহ এগুলা কইরা লাভ নাই, আমি রাস্তা অন্ধকার যাইবো কেমনে এইটা কর। এই আমার হাত বগলে দিয়ে লাভ কি? রাস্তা অন্ধকার, বউ নিয়ে মিশরে যাবো, রাস্তা চিনি না। আপনারে বললাম আগুন, আপনি কোন হাত বগলে দেন। আল্লাহ কয় দেও। মুসা ইসলাম বগলে হাত দিলেন। আল্লাহ এখন কি করবো? কয় বাইর করো। কই না, কয় ভাবে রাখো। মুসা ইসলাম বগল থেকে হাত বের করে ভাবে রাখছেন। রাখতে দেরি হয়েছে, 10 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়। আল্লাহু আকবার। আলো হয়ে গেছে। আল্লাহ বলেন কিও মুসা? আল্লাহ বুঝলাম না, আমার হাতে দেখি এখন আলো। তুমি তো চাইছিলে রাস্তা দেখবা, আমি তোমাকে নবুয়ত দিলাম, সাথে একটা মুজিজাও দিলাম। তোমার মুজিজা, তুমি রাস্তা যখন চিনো না, বগলে হাত দিও, লাইটের মতো আলোকিত হবে, তুমি 100 কিলোমিটার দেখতে পারবে। আল্লাহ তা তো বুঝছি, এখন কি? আমি এখানে আসছো, নবুয়ত দিলাম, তো এই হাতে কি রাখছো? আল্লাহ এই যে একটা দেখতেছেন। কইটা কি? কইটা লাঠি। লাঠি নিয়ে আসছো কে? আল্লাহ আমি তো বকরি রাখাল, লাঠি ছাড়া থাকতে পারি না, কারণ বকরি এমন এক চিজ, বুঝেন তো? মানে আপনি যাই তার কোনোরে বুঝাইতে পারবেন না। এর জন্য সকল পয়গম্বরকে দিয়ে আল্লাহ বকরি রাখাইছেন, মাইন্ড সেট আপ করছে। তো আল্লাহ বলছেন মুসা বকরি রাখালি করে এটা দিয়ে কি করো? আল্লাহ ওরা তো কথা শোনে না, মাঝে মাঝে পিটাই, গাছ থেকে পাতা এনে ওদেরকে খাওয়াই। উল্টা পাল্টা রাস্তা হলে একটু লাঠিতে ভর দিয়ে হাঁটি, আর মানুষ যদি আমার সাথে উল্টা পাল্টা করতে সাইজও করি। আল্লাহ বলেন মুসা কি তোমার কাজ শেষ? কর আল্লাহ আর কি, এটা তো নিজের হাতে বানাইছি। আল্লাহ কয় আরো আছে। আর আছে মানে কি? আর তো কিছু হয় না। ছাড়ো না নিচে, লাঠি নিচে দিমু কেন? রাখো। মুসা আলাইহিস সালাম নিচে রাখছেন, অজগর সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসা কয় আল্লাহ আমার কোন বিপদে ফেলাইছো? আমার বউ অসুস্থ, আসছিলাম আগুনের জন্য, এখন কোন বিপদ? হাতের লাঠি এখন সাপ। আল্লাহ কয় মুসা এটার মুখে ধরো। আপনি কোন কি? সাপ তো আমি ভয় পাই, আর তো লেজেও ধরতে পারি না, আর আপনি এখন মুখে ধরো। আল্লাহ যে মুটা হা করছে, আমার তো খায় ফেলাই। আল্লাহ বলেন মুসা লাঠিটা তো তোমার। আমার তো, কিন্তু এটা সাপ। আল্লাহ কতদিন তো মাটিতে ফেলাইয়া রাখলাম, কোনদিন সাপ হইতে দেখলাম না, আজকে দিকে সাপ হয়ে গেল। আল্লাহ বলেন মুখে ধরো। আল্লাহ আমার যদি খায় ফেলা, কই ইমান তো আমার উপরে আছে, আমি তো নবুয়ত দিছি। আল্লাহ আমি কিন্তু ধরলাম, হাত যদি আমার কিছু হয় কিন্তু খবর আছে। মুসা কি ঠান্ডা মানুষ? বেচারার মেজাজ এমনি গরম, তার মাঝে বউ অসুস্থ, একটা বাচ্চা হয়েছে, আগুনের জন্য আসছে, মেজাজ তো আরো গরম, তাও রাস্তা চিনতেছে না। এর মাঝে আপনি বলতেছেন ধরার জন্য, আমি ধরতেছি কিন্তু আমি চক্ষু বন্ধ করে ধরতেছি। মুসা আলাইহিস সালাম চক্ষু বন্ধ কইরা সাপের মুখে ধরছে, ধইরা দেখেন লাঠি। আল্লাহ আমার এদিক কি শুরু করলেন এটা আপনি? এই সাপ, এই লাঠি, আমি এখন কি করবো? আল্লাহ বল মুসা নবুয়ত দিলাম, যাও তাওরাত নিয়ে যাও। এটা এমন একটা নবুয়ত দিলাম গোটা দুনিয়া আলোকিত করবা। আর 2টা মুজিজা দিলাম, কারণ তুমি যেই দেশে বসবাস করে ফেরাউনের জাদুর অভাব নাই, জাদু দিয়ে সাপ বানায়, আর তোমার এই লাঠি দিয়ে সাপ বানাইয়া দিলাম। সে তোমাকে সাপ দিয়া ভয় দেখাবে, হাজার হাজার সাপ তোমার সামনে ছাড়বে, তুমি লাঠিটা ছাইড়া দিও, সব সাপরে খায় ফেলাইবো। সুবহানাল্লাহ। চাইছিলেন কি? পাইছেন কি? সব পাইছেন। আল্লাহ বলছেন মুসা চাইছিলা দুনিয়ার আগুন, আর আমি নবুয়ত দিছি, সব দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারেননি এভাবে? এর নাম হচ্ছেন আল্লাহ। আল্লাহ দেন। তাহলে আমি সংক্ষেপ করে করে বলতেছি, চাইলেন একটা ছোট জিনিস, পাইলেন বড় জিনিস।
2 নম্বরে দোয়া কবুল। 3 প্রকার। 3 নম্বর হচ্ছে যেই জিনিসটা চাওয়া হয় সেই জিনিসটা সরাসরি দেওয়া হয় না। আবার এমন কোন জিনিস আল্লাহ দেন না যে জিনিসের ভিতরে জিনিসটা পাওয়া যায়। তাহলে কি করেন? আল্লাহ বান্দার দোয়াকে রিজার্ভ করে রাখা দেন। দুনিয়াতে তার দোয়া কবুল করে দুনিয়া কিছু দেন না, বরং এই দোয়ার বরকত আখিরাতে তার জন্য রেখে দেন। বান্দা যত দোয়া করে সব দোয়া আখিরাতে সে পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বুঝতে পারলাম এই কথা, আমরা দোয়া যা করব কবুল হবে না, হবে না? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, পবিত্র রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন রোজাদার যারা তাদের দোয়াকে আমি আল্লাহ কবুল করি। 2 নম্বরে বলেছেন রোজাদারের প্রত্যেক দিন রাতের একটা দোয়াকে কবুল করি। এরপরে আমার আল্লাহ বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন, বন্ধুরে কোন রোজাদার সেহরির সময় তাহাজ্জুদের সালাত আদায় করে, সেহরি যখন আমি আল্লাহর জন্য রোজা রাখবে এই জন্য সেহরি খায়, আজান হয়ে গেলে সব খাবার বন্ধ করে দেখ, ঘরে খাবার আছে, বিছানার পাশে খাবার আছে, আজানের সময় হয়ে গেছে অথবা সেহরির টাইম শেষ হয়ে গেছে, আমার গোলাম ভাত খেয়েছে পানি এখনো পান করে নাই, অথবা পানি পান করেছে, ওয়াইফ 1 গ্লাস দুধ নিয়ে আসছে পান করবে, হঠাৎ দেখতেছে টাইম শেষ হয়ে গেছে। ও যদি দুধ পান করে, ও যদি পানি পান করে, পৃথিবীর কেউ নিষেধ করবে না, কেউ তাকে গালি দিবে না, সময় হয়ে গিয়েছে, পানাহার বন্ধ, এই জন্য পান করলো না, গ্লাসটা রেখে দিল, আমি আল্লাহকে ভালোবেসে সম্মান দিল, আমার কথাটা শুনলো, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমার গোলাম ইফতারের আগ পর্যন্ত যত দোয়া করবে, আমার গোলাম যদি সেহরি থেকে ইফতার পর্যন্ত ঘুমিয়ে যায়, আর এর ভিতরে যত নামাজ আছে জামাতে, শুধুমাত্র সময় মতো যদি নামাজ আদায় করে, তাসবিহ না পড়ে, জিকির না করে, কোরআন তেলাওয়াত না করে, বসে থাকে অথবা ঘুমিয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রমজান ছাড়া 1000 বছর তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আমলনামায় লিখে দে, আমি আমলনামায় লিখে দেই। কারণ গোলাম আমাকে ভালোবেসেছে, ও পেটে খিদে আছে কিন্তু খাচ্ছে না, আমি আল্লাহকে ভালোবেসে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এইভাবে আমার গোলাম যখন আমার জন্য হয়ে যাবে, দুনিয়ার জমিনের সবকিছু ভুলে যায়, আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে গোলাম পড়ে থাকে, এইভাবে যখন কষ্ট করে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম ইফতারের সময় যখন গনিয়ে আসে, আর যদি ইফতারের সঙ্গে অন্য কাউকে ইফতার করায়, 1 গ্লাস পানি, একটা খেজুর অথবা যে কোনোভাবে ইফতার করায়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করলাম, ওই বেচারা রোজা রেখে যত সওয়াব লাভ করেছে, আমি আল্লাহ ইফতার করানোর কারণে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দিলাম। আর আমি আল্লাহ ঘোষণা করলাম, আস-সাওমু জান্নাত, রোজাদার ব্যক্তি কিয়ামতের দিনে জাহান্নাম তার সামনে দণ্ডায়মান, জাহান্নাম তাকে আঘাত করতে চায়, জাহান্নামে নিয়ে যেতে চায়। আমার গোলাম যদি দুনিয়ার জমিনে রোজাদার হয়, আস-সাওমু জান্নাত, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, রোজা এমন ঢাল হয়ে যাবে কিয়ামতের দিনে, আল্লাহর কাছে রোজা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা তুমি আমাকে রক্ত গোশত মানুষের আকৃতি যদি দিতে পারো, আমার শরীরে এত শক্তি আছে, এত শক্তি আছে, তোমার জাহান্নাম ক্ষিপ্র গতিতে যদি আসে, আমি রোজাদার, আমি রোজা যদি দাঁড়াইয়া যায়, তোমার ওই জাহান্নাম রোজাদারের কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য আমরা রোজা রাখবো। কি রাখবো? আমরা তো রাখি রোজা, কিন্তু কি রাখতেছি তা তো আমরা বুঝতেছি না। রোজা রাখতেছি, আবার নামাজে আসার আগে আমরা ফর্ম সেইব করতেছি, দরকার নাই ভাই, বাদ দেও। আমার খুব খারাপ লাগতেছে, দাঁড়িয়ে রাখছি যে খুব খারাপ লাগে, যারা রাখছে এদেরকে খুব খারাপ লাগে, তা রাখেন না কেন আপনি? যুবক ভাই রাখো না কেন, যারা এখনো রাখো নাই, রাখতেছে না, যদি ভালো মেয়ে বিয়ে করতে না পারে, হ্যাঁ, দাঁড়িয়ে থাকলে মেয়ে বিয়ে করবে না, এটাই তো। যেই মেয়ে দাড়ি দেখলে তোমার কাছে বিয়ে বসতে চায় না, ওই মেয়েকে বিয়ে করবেন কেন? কথা বলেন না কেন? নবীজির সুন্নাতকে ভালোবাসো, জান্নাতে রাসূলের সাথে থাকবা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যখন সমাজে ফিতনা তৈরি হয়, কি হয়? জুলুম আর জুলুম। ওই সময় কেউ যদি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে থাকতে পারে 100 শহীদের সওয়াব পেয়ে যাবে। ফালাহু আজরু মিয়াতি শাহীদ, 100 শহীদের সওয়াব। আল্লাহ আমাদের কবুল করো, সবাই পড়েন আমিন। এজন্য আমরা মানুষকে, রমজান মাস আসছে, চেষ্টা করবেন কি আপনার কাছে 10,000 টাকা আছে, 20,000 টাকা আছে, যাকাতের টাকা আছে, আছে না অনেকের কাছে? কি করেন? কত টাকা দিয়ে কি করেন? এরে দেন 50 টাকা, এরে দেন 100 টাকা, ওরে 20 টাকা, ওই টাকা নিয়ে সিগারেট খায়। আপনার 10 টাকা আছে, কয় টাকা? 10 টাকা, আর নাই। আপনি বাজার থেকে 10 টাকা দিয়া একটা গাছ কিনে, গাছ কিনে রাস্তায় লাগাইয়া দেন। ওই গাছটা বড় হয়ে যাবে, ফল থাকলে ফল ধরবে, মানুষ ফল খাবে, ছায়ায় থাকবে, আর আপনি জান্নাতের সওয়াব পেতে থাকবেন। আপনি কি বলছেন 100 কোটি টাকা 200 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেন? কম কম কম, বেশি সওয়াব। এজন্য আমাদেরকে এইভাবে চলতে হবে। যুবক ভাই যারা আছো, 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা করে জমা করো, যদি একদিন দেখবো অনেক টাকা হয়ে গেছে। হয়ে গেছে না? এভাবে সহযোগিতা করো মানুষকে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা পানি পান করাও, পানির ব্যবস্থা করে দাও, ছায়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি কাউকে পানির ব্যবস্থা করে দেয়, পানি পান করায়া দেয়, ওই গোলাম নির্বেজাল নিঃস্বার্থ মন থেকে কাউকে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিল, কোন একটা জনপদের মানুষকে পানির ব্যবস্থা করে দিল, ও যত বড় জালেম হোক, ও যদি মরে যায় আর তওবা করে মরে যায়, আমি শুধু তাকে মাফ করব তা না, ও যাদের কথা বলবে তাদেরকেও মাফ করে দেব। এই কাজগুলো আমরা করতে পারি না? পারি না? আমরা অন্যায় করব না, হারাম পথে যাব না। এই যে রমজান যতগুলা বাকি আছে, আমি লম্বা করব না, আগেই বলছিলাম লম্বা করব না। রমজান আসছে, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আজকের রহমতের শেষ দিন, আজকে থেকে শুরু হবে মাগফিরাতের রাত্র। চিন্তা করেন যে আপনি আমি রহমত পাইছি কিনা, আজকে থেকে মাগফিরাত পাবো কিনা। এই জন্য আল্লাহর কাছে চাইবো, আল্লাহ যেন আমাদেরকে রহমত দান করেন, মাগফিরাত দান করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, মাদ্রাসা মসজিদকে হেফাজত করেন, আলিম উলামাদের ইজ্জতের হেফাজত করেন, আমাদের সবাইকে বিপদ মুক্ত রাখেন আমার বন্ধুগণ। সুতরাং আজকের কথা দুটা। কয়টা? 1 নাম্বার হলো আল্লাহর রোজাদারের দোয়া কবুল করেন না, করেন না? দোয়া করবেন। 2 নাম্বার, রোজাদারের যে কোনো একটা দোয়া দিন রাতে কবুল করেন, করেন না? তাহলে আমরা একটা করে দোয়া আজকে থেকে রেডি করব। আজকে সারাদিন একটা দোয়া করবেন, কালকে সারাদিন আর একটা দোয়া করবেন। যেমন আজকে সারাদিন দোয়া করবেন, আল্লাহ আল্লাহ জালেম রে তুমি হিদায়াত দাও, জালেম রে হিদায়াত দাও, দোয়া করলেন সারাদিন। কালকে রাত্রে এমন দোয়া করলেন, এরপরের দিন দোয়া করলেন আল্লাহ হেদায়াত যদি না থাকে ফেরাউনের মতো ধ্বংস করে দাও। এইভাবে দোয়া করতে থাকবো। এরপরের দিন দোয়া করবেন আল্লাহ আমার একটা বাড়ি বানায় দাও। এই তো না, এটা বাড়ি দাও, দোয়া করেন, বাড়ি দাও গাড়ি দাও, সমস্যা কি? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিক। এরপরে দোয়া করবেন আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আলেম বানাও, হাফেজ বানাও, আমাদের ঘরের ভিতরে তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, ঘরের ভিতরে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের ঘরকে জান্নাতি ঘর বানাইয়া দাও। পারবো না ইনশাআল্লাহ আমরা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সবাই পড়েন আমিন। কথা এখানেই থাকলো। আমি বলছিলাম 3:15 রাখবো, এখন তো 3:15 উপরে হয়ে গেছে। যাক, কারো যদি কোনো প্রশ্ন থাকে 5 মিনিটে করতে পারেন, আমি মোনাজাত করে দেব। যদি প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আচ্ছা, কারো প্রশ্ন নাই? জি জি, আচ্ছা আচ্ছা, সুস্থ তো আপনি, আপনি তো অনেক সুস্থ।
আপনি চিন্তা করতেছেন মেডিকেল যারা ভর্তি আছে এরা রাস্তায় হাঁটতে পারতেছে না, বিভিন্ন পঙ্গু হাসপাতালে যারা আছে এরা বিপদে, অনেক করোনায় আজকে শ্বাস অক্সিজেন বোতল লাগাই রাখছে, কাজ হচ্ছে না। আল্লাহ আপনাকে আমাদের কাছে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। আপনি সুস্থ, আপনি এগুলো দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন। আর কত মানুষ হসপিটালে, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ ভালো রাখছেন। আমরা দোয়া করবো আল্লাহর জন্য মৃত্যু পর্যন্ত আপনাকে এইভাবে দাঁড়াইয়া নামাজ পড়ার তৌফিক দান। দোয়া করে দিন। দরকার কি দিবেন, নিবেন, না নেওয়া না দেওয়াই ভালো। ইফতার করে নেন আর দেন, ঠিক আছে? আচ্ছা, কারো কিছু দেখেন প্রশ্ন যদি থাকে বলেন, নাইলে আমি মোনাজাত করে দিই। বন্ধ করেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তুমি আমাদেরকে জুলুম থেকে, অন্যায় থেকে, কোরআন হাদিসের অপব্যাখ্যা থেকে আমাদেরকে বাঁচাও। দরবারি আলেমদের ফতোয়া থেকে আমাদেরকে বাঁচাও। আর কি জানবেন? কে এখানে দাঁড়াইছিল? আজান দিতেছে নাকি? মুখের ভিতরে খাবার থাকলে ফালাই দিবেন, মুখের ভিতরেও খাবার থাকলে ফালাই দিবেন, কারণ আজানের অনেক আগে ওয়াক্ত শেষ হয়ে গেছে, সেহরির টাইম শেষ হয়ে গেছে। হ্যাঁ, কারণ আজান হয় সেহরি টাইম শেষ হওয়ার 5-7 মিনিট পরে। এর অর্থ হলো আজানের 5 মিনিট, আজানের সাথে তো সেহরির সময় না, সেহরির আলাদা টাইম আছে, ইফতারেরও টাইম আছে। যারা আজান দেয় এরা কি ইফতার না কইরা আজান দেয় না ইফতার কইরা দেয়? তাহলে বোঝা গেল ইফতারের টাইম আজানের আগে ওরা খাইয়ে আজান দিতেছে। এজন্য সময়ের সাথে আমরা চেষ্টা করবো টাইম ঠিক রাখবো, আজান না টাইম, ঠিক আছে ইনশাআল্লাহ। আর কারো প্রশ্ন বলবেন? আমরা মোনাজাত করবো আজকের দোয়াকে যেন আল্লাহ কবুল করেন। ভাইয়ের পিছনে বলতে এটা কি দিব কোনোদিন? মানে দিবে কোনোদিন? দিবে তো, যেদিন দিবে ওই দিন যাকাত দিবে, যতক্ষণ পর্যন্ত হাতে টাকা না আসবে যাকাত দিবে। এখন তো উনি একসাথে নাও দিতে পারে, 5,000 করে দিতে পারে, 300 করে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, যদি যেদিন যখন সে টাকাটা দিবে, ধরেন প্রথমে 1 লক্ষ টাকা দিছে, ওই 1 লক্ষ টাকার যাকাত দিবে। 2 লক্ষ টাকা দিছে, 2 লক্ষ টাকার যাকাত শেষ। 3 নাম্বার বারে 1 লক্ষ টাকা দিছে, ওই 1 লক্ষ টাকার যাকাত শেষ। আলাদা আলাদা দিয়ে দিছে, নগদ করে দেয়া লাগবে না। আর কারো প্রশ্ন আছে? জি জি। যাকাতের জন্য শর্ত হচ্ছে 1 বছর সম্পদের হিসাব ঠিক থাকা লাগবে। বছরের মধ্যখানে যদি চলে যাও, যেদিন থেকে শুরু হয়েছিল আবার 1 বছর শেষ হলে ওই যাকাত নেশাব পরিমাণ মাল থাকা লাগবে। এখন যদি থাকে 1 বছর পর্যন্ত যাকাত লাগবে। হুট করে আজকে 100 কোটি টাকার মালিক হইলাম, 15 দিন পরে 1 টাকাও নাই, তার যাকাত লাগবে না। যাকাতের জন্য 1 বছর নেশাব লাগবে, 1 বছর। আর কারো কিছু জানার আছে? হ্যাঁ, বুঝি নাই। মানে আপনি বলছিলেন মসজিদে টাকা দিবেন, যদি আপনার কাছে পাওনি থাকে ওই টাকাটা ওদেরকে দিয়া বলবেন আমি আর পারতেছি না আপনাদের সাথে, শেষ, আমি অন্য মসজিদে এখন সম্পর্ক বলে দিবেন।
বুঝি নাই। আচ্ছা, ব্যাংকিং সেক্টরে চাকরি করা কতটুকু সঠিক এটাই? আচ্ছা, পৃথিবীতে যত ব্যাংক আছে সব এক হুকুমে চলে, বিশ্ব ব্যাংকের অধীনে, তার মূল নীতিতে। বাংলাদেশে যত ব্যাংক আছে, ইসলামী হোক ও ইসলামী হোক, সব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ফর্মুলাকে অনুসরণ করতে হবে, নাইলে বলবে এটা জঙ্গিদের টাকা চলে আসছে। ঠিক আছে না? কথা হচ্ছে আপনি যে কোনো ব্যাংকে চাকরি করেন, বিভিন্ন ব্যাংকে ইসলামিক বিভিন্ন শরিয়া কাউন্সিল আছে, থাক, এটা আলাদা বিষয়। যদি আপনি ব্যাংকে চাকরি করার চাইতে বেটার কোনো চাকরির জায়গা পান, আপনি ওই জায়গায় ট্রাই করবেন, চেষ্টা করবেন আপনি উত্তম উচ্চ অন্য জায়গায় চাকরি করা। এখন আপনি ইকোনমিক্সের উপরে পড়ালেখা করলেন, অর্থনীতির উপরে পড়লেন, আমি বলবো না এবং ইসলাম বলবে না যে আপনি চাকরি পান নাই, আপনি রিক্সা চালাইয়া খান, বলবে না। এই সুযোগে আপনি শুরু করে দিতে পারেন ব্যাংকের চাকরি, শুরু করে নিতে পারেন, করতে পারেন। যখন আপনার একটা অবস্থান চলে আসবে, মানে আপনি 3 বেলা খাওয়ার মতো ফ্যামিলি সাপোর্ট চলে আসবে, সাথে সাথে আপনি চাকরি ছেড়ে দিবেন। এরপরে চাকরি করে আপনার এখন খাওয়ার আছে, আপনার এখন টাকা আছে, আপনার ফ্যামিলি অন্যভাবে চলে, এটা থাকবার পরেও যদি আপনি যে কোনো ব্যাংকিং না যে কোনো হারাম সেক্টরে আপনি থাকেন, আপনি চরম গুনাহগার। কথা বুঝতে পেরেছেন? যেমন আপনি নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন, মাগরিবের নামাজ, প্রস্রাবের বেগ আছে, কঠিন বেগ, আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, ফরজ আদায় হয়েছে, কিন্তু কেন আপনি প্রস্রাব করে আপনি এসে নামাজে দাঁড়ালেন না, এজন্য গুনাহগার হবেন। প্রস্রাব করে আইসা যদি আপনার জামাত চুইলেও যাইতো, আপনি সওয়াব পাইতেন, কিন্তু এই কষ্ট করার কারণে ফরজ আদায় হয়েছে, কিন্তু আপনার অন্যায় করার কারণে গুনাহ হয়েছে। যদি সুযোগ থাকে আপনি এটাকে বাদ দিয়ে দিতে হবে। আর কারো প্রশ্ন? আচ্ছা আচ্ছা, কেউ যদি চায় যে খতম পড়বে, তারাবি খতম শুনবে, তাহলে তো যেখানে শুনতেছে ওখানে ধারাবাহিকভাবে শুনতে হবে। অন্য জায়গায় হলে তো আর খতম হলো না, তাইলে তো আর খতম দরকার নাই, তারাবি হলেই চলবে। এখন খতম তো আপনি সব জায়গায় পাইবেন না, আর সব মসজিদে যদি খতম তারাবি থাকেও একভাবে সবাই পড়ে না, কেউ 1.5 পারা, কেউ 1 পারা, উল্টাপাল্টা হয়ে যায়। এই জন্য আমরা চাইবো এটা যদি জাতীয়ভাবে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন একটা আইন করে দিত বা নীতি করে দিত যে প্রত্যেক মসজিদে 1 পারা করে পড়বে, আর 30 রমজানকে খতম পড়বেন। ঠিক আছে না? প্রত্যেক মসজিদে 1.5 পারা করে পড়বেন, তাইলে আপনি যতখানেই সফরে যান আপনি কিন্তু খতম পাইতেন। ঠিক আছে না? আমাদের এই সুযোগ সুবিধা নাই। যাক, আর কারো কিছু আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আয়াত খাইতুল আবিয়াজ মিনাল আসওয়াদে, এইভাবে একটা আয়াত আছে বা একটা কথা আছে, অন্ধকার সাদা কালো পশম অথবা এই সেই, এগুলা ছিল ইসলামের প্রাথমিক যুগে, এখন এগুলো আর নাই। মা কোরআনে আয়াত আছে, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, না নুনসিহা না, কোরআনের আয়াতে আল্লাহ বলছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা ও মিসলিহা। আল্লাহ বলছেন আমি অনেকগুলা বিধানকে অনেক সময় রহিত করে দিই, অনেকগুলা বিধানকে মানসুখ করে দিই, এবং নতুন করে অনেকগুলা বিধানকে আমি দিয়ে দিই। ইসলামের প্রাথমিক যুগে একটা বিধান ছিল, শেষ যুগে এসে আমি বিধানকে রহিত করে নতুন বিধান দিয়েছি, তোমরা এই বিধানটাই মানবে। তোমরা দেখবে রাসূল ইসলামের প্রাথমিক যুগে এই কাজটা কেমন করেছেন, ইসলামের শেষ যুগে এই কাজটা কেমন করেছেন। প্রাথমিক যুগে যেটা করছেন শেষ যুগে অন্যভাবে করেছেন, বোঝা গেল আগের কাজটা মানসুখ রহিত হয়ে গেছে, পরের কাজটা কি ইসলামের ফতোয়া। আর কিছু আছে? দোয়া করে নিন। পড়বেন পারবেন, পড়বেন ইনশাল্লাহ, পড়ে নেবেন, পড়বেন। আর কারো? তাড়াতাড়ি। হ্যাঁ,
আচ্ছা, যেটা বলছেন এটা যদি হয়ে যায়, ভুলে যদি হয়ে যায়, ভুলে আর ইচ্ছা করে আপনি এগুলা ডেকোর উঠাচ্ছেন, তাহলে আপনার 60টা রোজা রাখা লাগবে। কয়টা রোজা? 60টা রোজা রাখা লাগবে, ইচ্ছা করে যদি এটা করেন। আর এমনি যদি ভুলে উঠে গেছে, কোনো সমস্যা নাই। পরে কি হ্যাঁ, দা পরে নিবেন, একটু পরে পড়ে নেবেন, একটু পরে 20-25 মিনিট পরে পড়ে নিন। 20-25 মিনিট পরে উত্তম হচ্ছে। সূর্য ওঠার আগে কোনো নামাজ পড়া যাবে না, ফজরের সালাতের পরে কোনো নামাজ চলবে না। কথা বুঝতে পেরেছেন? উত্তম হলো। এখন যদি আপনি মনে করেন যে সুন্নতটা পড়বেন, 20-25 মিনিট পরে পড়ে নেবেন, কারণ ওয়াক্ত থাকবে অনেক লম্বা। কিন্তু উত্তম, আবারও বলছি, ফজরের সালাতের পরে কোনো নামাজ নাই যতক্ষণ সূর্য না উঠবে। জানো না তো, তোর নাই, জানছো তো কেমনে জানলা? জানছো তাইলে তো বিপদ। কারণ বাংলাদেশে তো সব আল্লাহর ওলি, কিচ্ছু জানে না, কিচ্ছু, সব আল্লাহর ওলি বাংলাদেশ। যাক, যদি কেউ না জানে কোনো সমস্যা নাই, জানলে সমস্যা। এখন কোন মুরব্বীকে দেখতেছেন ভাত খাইতেছে রোজা রাইখা, ওরে খাইতে দিবেন ইচ্ছা মতো, বাবা আরো খাও, আরো খাও, ওরা বেশি করে নিবেন। পেট যখন ভরে যাইব বলবেন, আঙ্কেল আপনি রোজা রাখছেন না? আমি তো ভুলে গেছি। ঠিক আছে, আপনার রোজা হবে হবে। মুরব্বী যদি খাইতে থাকে খাইতে দিবেন, ভুলে খাক, এরপরে রোজা রাখো। আর কারো কিছু জানার আছে? ভালো ভালো ভালো, পড়েন, আপনি পড়েন, এটা আরো ভালো। নাই, দোয়া করে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।